হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আরেকটা গল্প শেয়ার করব। আমার মেয়ের বার্থডে ছিল, তোকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি স্পেশাল কিছু খেতে চাও? কারণ ও একদম ফুডি না, সো ফুডের ব্যাপারটা ওর সাথে তেমন যায় না। তো আমাকে খুব মজার একটা আনসার দিল যে লাস্ট টাইম রিমেম্বার দাদা ভাই আর আপু আসছিল, মানে ও বলছে আমার চাচা শ্বশুরা চাচি শাশুড়ি আসছিলেন আমাদের এখানে, তো ওনাদের জন্য আমি একটা ডিনার বানিয়েছিলাম। তো ওই বলছে ওরকম একটা ডিনার বানাবে স্পেশাল স্টেক। তো আমি খুব অবাক হয়েছি ওর আনসারটা শুনে যে ওর মনে আছে বিষয়টা। তো এখন আমি ওর জন্য স্টেক বানানোর জন্য স্টেকটাকে ধুয়ে আমি জাস্ট হালকা একটু মশলা দিয়ে ম্যারিনেট করব, কারণ স্টেকে তো আসলে মশলা দরকার হয় না, আরও একদমই কোনো কিছু স্পাইসি খেতে পারে না। তো জাস্ট হালকা সল্ট পেপার দিয়ে আমি ম্যারিনেট করেছি, আর সাথে করেছিলাম একটু শিম স্কিওয়ার। তো শিমগুলোকেও আমি আসলে অল্প একটু মশলায় ম্যারিনেট করেছি। আর করব হচ্ছে স্টাফ পটেটো উইথ টুনা। তো এটার জন্য আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি আলুগুলাকে। আমি আসলে সিদ্ধ করা আলু এত পছন্দ করি না, আমি বেক করতে পছন্দ করি আলু। তো এই তো আলুগুলোকে সিদ্ধ করে টুনা সাথে একটু মেয়োনিজ আর ব্ল্যাক পেপার দিয়ে ওটাকে আবার স্টাফিং করে আমি উপরে অল্প একটু মিক্স শেডেড চিজ দিয়ে এটাকে বেক করে নিব। আর তো ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে চিংড়িগুলোকে একটু এপিট ওপিট 1-2 মিনিট করে ভেজে নিব, কারণ সবাই জানেন চিংড়িটা ওভার কুক করতে হয় না। আর এখন করছি স্টেক। আর আমি আরেকটু বানিয়েছিলাম ম্যাশ পটেটো, কারণ স্টেকের সাথে ম্যাশ পটেটো কম্বিনেশনটা ভালো হয়। তো ওটা আমি ভিডিওটা করতে পারিনি। এখন আমি করছি প্লেটিং। তো আমি ম্যাশ পটেটোকে একটু ছড়িয়ে দিয়ে এটার উপরে স্টেকটা প্লেস করব। আর সাথে আরেকটু বানিয়েছিলাম এগ নুডলস। আর হচ্ছে এই তো একটু দেশি আইটেমে ছিল, আর একটু বিন বয়েল করেছিলাম। এই তো ওর জন্য আমি প্লেটিং করছি। আমি জানি না ও কতটুকু খাবে, বাট ও খুশি হবে প্লেটিং করা দেখে।